বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল গভর্নিং কমিটি আগেই জানিয়ে দিয়েছিল পঞ্চম আসরে আইকন ক্রিকেটারদের কোনো ভিত্তিমূল্য থাকছে না। ফলে আইকন ক্রিকেটারদের দলে নেওয়ার বিষয়টি ক্রিকেটার ও ফ্রাঞ্চাইজির সমঝোতার মাধ্যমেই হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রায় সব দলই নিজেদের আইকন ক্রিকেটারদের নিশ্চিত করেছে। বিপিএলের গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন ও অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে এবার নতুন দল রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় ওয়ানডে দলের এই অধিনায়ক। জানা যায়, মাশরাফিকে দলে ফেরাতে রংপুর রাইডার্সের খরচ হচ্ছে 85 লাখ টাকারও বেশি। ফলে তিনিই হচ্ছেন বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার। বিপিএলের প্রথম আসরে না থাকলেও এরপর থেকেই প্রায় সব আসরেই ছিল রংপুর, কিন্তু এখন পর্যন্ত বড় কোনো সাফল্য নেই দলটির। আগের আসরে দুর্দান্ত শুরু করেও সেটি ধরে রাখতে পারেনি দলটি, যার ফলে প্রথম রাউন্ডেই বিদায় ঘণ্টা বাজে রংপুরের। তবে এবার বসুন্ধরা গ্রুপ মালিকানায় আসার পর ভালোভাবেই দল গোছাচ্ছে তাদের লক্ষ্য শিরোপার দিকে। সেই লক্ষ্য অর্জনে বড় অঙ্ক দিয়ে কুমিল্লা থেকে মাশরাফিকে দলে ফেরায় ফ্রাঞ্চাইজিটি। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বিপিএলের প্রথম আসরেই শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা। তবে নিজেদের দ্বিতীয় আসরে একদমই সুবিধা করতে পারেনি দলটি, প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে, যার ফলে বিপিএলের আসন্ন আসরকে ঘিরে দলে বড় পরিবর্তন এনেছে কুমিল্লা। মাশরাফিকে ছেড়ে দিয়ে আইকন ক্রিকেটার হিসাবে নিয়েছে তামিম ইকবালকে। এদিকে তামিমকে দলে ফেরাতে কুমিল্লাকে গুনতে হয়েছে 80 লাখ টাকা। তবে সেটার জন্য আছে শর্ত, দলকে যেতে হবে প্লে অফে। তবে মাশরাফি কোনোরকম শর্ত ছাড়াই পাবেন 85 লাখের বেশি। এবারের বিপিএলে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া সব দলেরই আইকন ক্রিকেটার পরিবর্তন হচ্ছে। আগের আসরের চ্যাম্পিয়ন্স ঢাকা ডায়নামাইটসের হয়ে এবারও খেলবেন সাকিব। অন্যদিকে রিয়াদ থাকবেন আগের আসরের দল খুলনায়। এদিকে মুশফিকুর রহিমকে দেখা যাবে রাজশাহী কিংসে। আগের আসরে রাজশাহীর আইকন ক্রিকেটার ছিলেন সাব্বির রহমান। এবার সাব্বিরকে দেখা যাবে নতুন ফ্রাঞ্চাইজি সুরমা সিক্সার্স সিলেটে। অন্যদিকে বরিশাল বুলসের আইকন ক্রিকেটার হিসাবে খেলবেন মোস্তাফিজুর রহমান। উল্লেখ্য, আগামী 2 নভেম্বর বসবে বিপিএলের পঞ্চম আসর। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।